মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেয়, কুল হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ তার কোনো শরীক নাই, তার দ্বিতীয় কেউ নাই, কোনো মূর্তি নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার থেকেও কেউ জন্ম গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর দুনিয়ার জমিনে তো দূরের কথা, দুনিয়ার জমিনেও নাই, পরকালের জমিনেও নাই। তিনি একমাত্র আল্লাহ, তিনি অদ্বিতীয় খোদা। গত 2 সপ্তাহ নাগাদ আলোচনা চলতেছে সূরা ইখলাস সম্পর্কে। এই সূরা এমন পাওয়ারফুল একটি সূরা, এই সূরার ধাঁচ অনেক বেশি। গত সপ্তাহে বলেছিলাম এর ফজিলত সম্পর্কে আলোচনা চলতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যুগে এক আনসারী সাহাবীকে ইমাম বানায় দিলেন একটা মসজিদের, দূরবর্তী একটা মসজিদের ইমাম বানায় দিলেন। আর সাহাবীদেরকে বললেন তোমরা তার পিছনে নামাজ পড়বে। তখন নামাজ যখন তারা পড়বে, ওই আনসারী সাহাবী যখনই কোনো নামাজ পড়ে তখনই সে সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস পড়ে। ওই আনসারী সাহাবী 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে। যোহর আসর এই 2 ওয়াক্তের মধ্যে তো শুনতে পায় না, এই 2 ওয়াক্তের কথা মুসল্লিরা জানে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, কথাগুলো দিলের কান লাগায়া কথাগুলো একটু শুনবেন। সাহাবায়ে কেরামরা একে অপরে কথা বলতে লাগলো। বিজ্ঞ ও লোকেরা মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, অন্য সূরার পাশাপাশি এই সূরা ইখলাসটা থাকবেই। একে অপরের মধ্যে কানাঘুষা লেগে গেল। একে অপরকে বলতেছে, হুজুর দি খালি সূরা ইখলাস পড়ে, আর কি কোনো সূরা পারে না? আরেক সাহাবী বলে তাহলে বাদ দিয়ে দেই। তখন বিজ্ঞ লোকেরা বলে না না, বাদ দেওয়া যাবে না, কারণ এটা যার তার নিয়োগ দেওয়া ইমাম না, এটা হইল সকলের নবী, দুজাহানের নবী, সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগকৃত ইমাম। ইচ্ছা করলে বাদ দেওয়া যাবে না। সকলে পরামর্শ করে ওই সাহাবীর নিকট গেলেন। সাহাবীর নিকট যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ও ইমাম সাহেব, হুজুর আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে, যদি আপনি বেয়াদবি মনে না করেন। ওই সাহাবী বলতেছে, বলো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বলো তোমাদের কি অভিযোগ, কি প্রশ্ন? তখন ওই লোকের ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখনই কোনো নামাজ পড়েন, যখনই আপনি নামাজ পড়ান, প্রতি রাকাতের কোনো না কোনো রাকাতের মধ্যে আপনার সূরা ইখলাসটাই থাকে।
এর কারণ কি? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার সাথী বর্গ, ও মুসল্লিয়ানে কেরাম, আমি প্রতি রাকাতে সূরা ইখলাসটাই পড়ব। আমি এই সূরাকে বড় মহাব্বত করি, এটা আমি পড়ব। যদি ভালো লাগে রাখো, না ভালো লাগলে আমারে বাদ দিয়া দাও, কিন্তু আমি এইটাই পড়ব। এই কথা যখন বলে দিলেন, সকলে মিলে জনাবে দু জাহানের সরকার, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা অভিযোগ এই সাহাবীর ব্যাপারে। আপনি নিয়োগ করে দিলেন এমন এক সাহাবী, ওই সাহাবী নামাজের মধ্যে শুধু সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা পড়ে না। তখন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে পাঠালেন, খবর পাঠাইলেন, ও আনসারী সাহাবী, নবীর সাথে তোমাকে দেখা করতে বলছে। আনসারী সাহাবী যখন সামনে উপস্থিত, নবী ডাক দিয়া কয়, ও আনসারী সাহাবী, তোমার এত আমি নিয়োগ দিলাম ইমাম হিসাবে, তারাদের অভিযোগ হইল তুমি প্রতি রাকাত প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ো, অন্য কোনো সূরা পড়ো না। এর কারণটা কি? এর কারণটা কি আমার একটু বলে দাও। তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আমি প্রতি রাকাতে এই সূরাটা আমি তেলাওয়াত করি, কারণ হইল এই সূরাটাকে আমি বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। কারণ হইল এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয়, এই সূরার মধ্যে আল্লাহর তাআলার সুন্দর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, আল্লাহর শান তুলে ধরেছেন। আল্লাহ এই সূরার মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর দ্বিতীয় কেউ নাই। আমি যখন এই আয়াতগুলো পড়ি তখন অনেক ভালো লাগে। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়গুলো যখন আমি পড়ি তখন খুব ভালো লাগে। আমার কাছে বড় মজা লাগে, বড় মজা লাগে। একে আমি বড় মহাব্বত করি সূরা ইখলাসটারে, এই জন্য আমি এটা পড়ি। দয়ার নবী আমার ডাক দিয়া কয়, ও আনসারী সাহাবী, এই সূরা ইখলাস আল্লাহ তাআলার এই সূরাটা, আল্লাহ তাআলার পরিচয়কৃত এই সূরাটা, এর প্রতি তোমার যেই মহাব্বত, এই মহাব্বতটাই তোমাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। এই সূরা ইখলাসের মহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি যতদিন এখানের ইমাম থাকবা, তুমি মৃত্যু পর্যন্ত এই মসজিদের ইমাম তুমি থাকবা। যতদিন তোমার খুশি তুমি থাকবা, আর তুমি সব সময় সূরা ইখলাস পড়ো, তোমারে আর কেউ কিছু বলবে না। দয়ার নবীর, মায়ের নবীর এই কথার দ্বারা বোঝা যায়, কেউ যদি সূরা ইখলাস পড়ে আর তার সাথে মহাব্বত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাব্বতের কারণে তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। এমন দয়ার আল্লাহ কই পাবেন? এমন আল্লাহ, আল্লাহ বান্দারে তালাশ করে, বান্দা কে না আমারই একটা আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য সামনে হাজির হয়ে যাব।
বান্দা তোর কি লাগবে আমারে ক, তোর কি প্রয়োজন আমারে ক, আমি পূরণ করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আজকে তোমার দিলের মধ্যে অন্তরের মধ্যে শান্তি নাই। গার্লফ্রেন্ডের কাছে যাইয়া তুমি শান্তি খুঁজো না, তুমি সূরা ইখলাসটারে তেলাওয়াত কইরা আমার মালিকটা একটা ডাক দিয়া কও, ও কাবার মালিক, মনের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি দাও। এরে মুসলমান, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান, ব্যবসা করো কোনো লাভ খুঁজা পাও না, ব্যবসা তুমি করতে যাও তুমি সফল হইতে পারো না। সূরা ইখলাস তেলাওয়াত করো, তেলাওয়াত করার পর আল্লাহর একটা ডাক দাও, মালিক আমার ব্যবসার মধ্যে বরকত হয় না। এরে যুবক, গুনাহ কামাই করতেছো, গুনাহ কামাই করতেছো, শয়তানের কাজের মধ্যে তুমি শান্তি পাও। শয়তানের কাজটারে সাইরা সূরা ইখলাসটারে মোহাব্বত করে দেয়, আল্লাহ তাআলা কলবের মধ্যে এমন শান্তি দিয়া দিবে যা তুই কল্পনাও করে শেষ করতে পারবি না। এরে মুমিন, তোমার সন্তান হয় না, তোমার টাকা নাই, বাড়ি নাই, তুমি অভাবের মধ্যে আছো, আমার মালিকরে একটা ডাক দাও, মালিক। সূরা ইখলাসটা পড়ো, মালিকরে ডাক দাও। সব সময় জিকিরের মধ্যে সূরা ইখলাস পড়ো, রাস্তাঘাটের মধ্যে চলতেছো সূরা ইখলাস পড়ো, জামের মধ্যে বসে আছো সূরা ইখলাস তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি একবার আল্লাহরে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে এসে হাজির। তোমার কি প্রয়োজন আল্লাহ তো সব সময় বলতে থাকে, বান্দা তোর কি প্রয়োজন আমারে ক, আমারে ক, আমি তোরে দেই। কিন্তু বান্দা এমন নিমুখ হারাম, বান্দা আল্লাহরে কয় না, আল্লাহরে কয় না। যখনই বিপদের মধ্যে পড়ে বাবার কাছে চলে যায়, মাজারের মধ্যে চলে যায়, কবিরাজের কাছে চলে যায়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়। আমি বলি না ডাক্তারের কাছে যাওয়া অপরাধ, কিন্তু আমার মালিকরে কয় না। যখন ডাক্তার বলে দেয় না না তাকে আর বাঁচানো যাবে না, তখন দুইটা হাত তুইলা যায়, নামাজ বিছাইয়া সেজদার মধ্যে পড়ে মালিকরে ডাক দেয়। আরে মুসলমান, আল্লাহর কাজ করো না, আল্লাহর জিকির করো না। তুমি জিকির করো না, বিপদের মধ্যে পইরা যদি তুমি আল্লাহর ডাক দাও, ফেরেশতারা বলবে আল্লাহর কাছে, ও আল্লাহ আমরা একটা আওয়াজ পাইতেছি, তা কে যেন তোমারে ডাকে, একটা অচেনা ব্যক্তির আওয়াজ। আর যদি তুমি সূরা ইখলাস ঠিক মতো তেলাওয়াত করো, আর যদি তুমি আল্লাহ মাওলা পাকের জিকির করো, তুমি বিপদের মধ্যে পড়ো অথবা বিপদ ছাড়া তুমি ভালো থাকো কিংবা মন্দ, তুমি যদি সূরা ইখলাস তেলাওয়াত করো আর যদি জিকিরের মধ্যে মশগুল থাকো, তাহলে যখন তুমি বিপদের মধ্যে পইরা আমার মালিককে ডাক দিবা মালিক, তখন ফেরেশতারা আল্লাহর কাছে যাইয়া কয়, ও মালিক, তোমার এক পরিচিত বান্দার আওয়াজ আমরা শুনতেছি। ফেরেশতারা যখন সুপারিশ করবে, আল্লাহ ওই বান্দা তোমার পরিচিত বান্দা, এই বান্দার বিপদ তুমি দূর করিয়া দাও, এই কথা তখন ফেরেশতারাও সুপারিশ করে। রে মুসলমান, আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, জীবনটারে একটু ইখলাসের সাথে লাগাইয়া দেয়, তোর আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তোর বিপদের মধ্যে পড়ছ, আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, মোনাজাতের মধ্যে বলো, আল্লাহ আজকে আমি এমন একটা আমল শিখাই দিব
মোনাজাতের মধ্যে যদি মালিককে ডাকতে পারো, এই আমলটা যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে 100% যদি তোমার নিয়ত সহি হয়। এক সাহাবী মসজিদে নববীর কোণার মধ্যে বসে কান্না করে আর বলে, মালিক, আল্লাহর ডাক দিয়া কয়, সূরা ইখলাসটা সে তেলাওয়াত করতেছে গুনগুন করে। সে মোনাজাতের মধ্যে কান্না করে আর বলে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সূরা ইখলাস দিয়া দোয়া বানাইয়া আল্লাহ তাআলার সাথে কান্না করে আর বলে, ও মালিক, বিপদ দূর করিয়া দাও। কান্না করতেছে, কান্নার আওয়াজ আমার আপনার নবীর কানের মধ্যে পৌঁছায় গেল। আমার আপনার নবী ডাক দিয়া পাঠাইলেন, ওই সাহাবীকে ডাক দাও। ওই সাহাবীকে ডাক দেওয়ার পর ওই সাহাবী ভাবছে, না জানি কোন ভুল করে ফেললাম, না জানি আমার মধ্যে কি ভুল হয়ে গেল। সাহাবী কাঁপতেছে, নবীভাবে আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন নবী উত্তর দিলেন। নবী উত্তর দেওয়ার পর যখন সে তাকে বললেন, তুমি এখন কি পড়তেছিলে? এই দোয়া তোমাকে কে শিক্ষা দিল? এই দোয়া তোমাকে কে শিক্ষা দিছে? সে তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, ও দো জাহানের সরদার, আমার এই দোয়া কেউ শিক্ষা দেয় নাই, আমি এই দোয়া নিজে নিজে বানাইয়া সূরা ইখলাস থেকে বানাইছি। বানাইয়া আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ যেন আমার ডাকে সাড়া দেয়। তখন আমার নবী ডাক দিয়া কয়, গফারাল্লাহু লাক, গফারাল্লাহু লাক, গফারাল্লাহু লাক। তখন নবী বলে, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ, তোর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তোর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই কথা বলার পর ওই সাহাবী খুশি হয়ে গেছে। অতএব এর দ্বারা বোঝা যায়, কেউ যদি মোনাজাতের মধ্যে আমার মালিককে ডাক দিয়ে একবার কয়, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা জুড়ে যদি একবার বলতে পারো রে ভাই, তাহলে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ সাহায্য নিয়া তোমার সামনে দাঁড়াইয়া যাবে। এই জন্য সূরা ইখলাসকে বড় মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি মহাব্বত ভালোবাসা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়াতেও হাজির, আখিরাতেও আপনার পথ খুলে দেবে। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়া।